কলেজে পড়ে এক মাইয়া, আহা, কলেজে পড়ে এক মাইয়া, তাকায় দেখো ধীরে 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 ধীরে। হারামজাদা অসভ্য ইতর কোথাকার, মেয়ে দেখলি গান গেতে ইচ্ছে করে বুঝি? আরে সুন্দরী, রাগ করছো কেন? তোমার মতো এরকম সুন্দরী মেয়েকে দেখলে যে কোনো ছেলের হৃদয় থেকে এমনি গান বেরিয়ে আসে। উফ, আমার পথ ছাড়ো তো, না হলে কিন্তু কি সুন্দরী? শিয়ালিনীর পথ আটকিয়ে গান গাইছিল শিয়াল, আর শিয়ালিনী শিয়ালকে দুটো কথা শুনিয়ে সেখান থেকে চলে গেল। এরপর শিয়াল তার বাড়িতে চলে আসে, আর বাড়িতে ছিল তার মা। মা, ও মা! তোর এই আসার সময় হলো? সারাদিন আমার কথা কি তুই একটা ভালো ভাবিস না? সারাদিন শুধু বাইরে ঘুরে ফিরে বেড়াস। আরে মা, আমায় কি বিয়ে টিয়ে দেবে না? ওরে ফাজিল, তুই আগে রোজগার কর, তারপর আমি তোকে বিয়ে দিয়ে দেবো। আনে দূর হয় এখান থেকে, না হলে পেটিয়ে তোর মাথা থেকে বিয়ের ভূত নামিয়ে দেবো, এই আমি বলে দিলাম। পরের দিন সকালবেলা শিয়াল বেরিয়ে পড়লো তার মোটর বাইক নিয়ে কাপড়ের ব্যবসা করতে। সে বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করত। আরে আপা, খালা, কাপড় কিনবে নি? কাপড়, রঙিন রঙিন কাপড়। কই কই দেখি তো। আরে বাঘিনী ভাবি যে, তুমি এই লাল উর্বশী শাড়িটা নাও তো, তোমাকে কিন্তু হেব্বি সুন্দর লাগবে। যদিও তুমি এমনিতেও অনেক সুন্দর, এখনো তোমায় দেখলে ছেলে বুড়ো লাইন মারে। কি যে বলিস তুই, তুই বুঝলে কি হবে, তোর মামা তো আমায় বুঝলোই না। যাই হোক, শাড়িটার দাম কত রে? আরে মামি, বেশি টাকা না, মাত্র ৫,০৯৯ টাকা। কি বলিস, এত দাম? তোর মামা কি আমায় এত টাকা দিবে? সে যে কিপটে, তুই তো জানিসই। আরে মামি, তুমি এটা কোনো কথা বললে? তুমি মামাকে যদি একটু জোর করো তাহলে তো এমনি মামা কিনে দেবে। আর তাছাড়া 10টা না 5টা না, একটা মাত্র মামার বউ তুমি, তোমায় এইটুকু আবদার যদি মামায় না মানে তাহলে কি হয় বলো? তুই একদম ঠিকই বলেছিস। দাঁড়া, আজকে এই কিপটেকে আমি মজা দেখাচ্ছি। তুই তাহলে এখানে দাঁড়া, আমার জন্য অপেক্ষা কর, আমি এখনই তোর মামার থেকে 599 টাকা নিয়ে আসছি। এরপর বাঘিনী বাড়ি গিয়ে বাঘকে বলল, ওগো শুনছো, শোনো না, ওগো। আহা, আবার কি হয়েছে? কি এত বারবার কেন ডাকছো আমায়? বলছি যে আমাকে 599 টাকা দাও তো, ওইদিকে শিয়াল তো দাঁড়িয়ে আছে। মানে এত টাকা দিয়ে তুমি কি করবে? মানিটা না হয় তোমাকে পরেই বলি, আগে টাকাটা ভালোই ভালো বের করো তো। না না, আমাকে আগে বলো কারণ কি, এরপর না হয় আমি ভেবে দেখবো। ইয়া মানে, আমি একটা লাল টুকটুকে শাড়ি কিনেছি। কি? আবার শাড়ি? তুমি না কিছুদিন আগে শাড়ি কিনলে, এখন আবার শাড়ি কিনছো? তাও আবার দাম ৫,০৯৯ টাকা। এই এত টাকা কি গাছে পড়ে নাকি যে বললে আর টুক করে পেরে এনে দিলাম তোমায়? আমি অত টাকা দিতে পারবো না। আর শোনো, মাছির মতো ভ্যান ভ্যান একদম করবে না, এখান থেকে যাও তুমি। কি বললে? তুমি আমার টাকা দিবে না? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আমার বাপের বাড়ি। আরে আরে, রাগ করো না। আচ্ছা এই নাও, টাকা নিয়ে যাও। তারপর বাঘের থেকে বাঘিনী টাকা নিয়ে শিয়ালের কাছে গেল। এরপর বাঘিনী শিয়ালের থেকে কাপড়টি নিয়ে নিল। যতই বলা আমায় বোকা বলা, আয় হায় বোকা বলা, কাল হবি তুই আমার কোকা কোলা, কাল হবি তুই আমার কোকা কোলা। এমন সময় শিয়ালিনী রাস্তা দিয়ে যাচ্ছিল। এক্সকিউজ মি সুন্দরী, আমার কথা একটু শুনে যাও না প্লিজ। কি হয়েছে নাকি? আপনি আমাকে ডাকছেন কেন? আরে সুন্দরী, দেখো আমার কাছে কত সুন্দর সুন্দর শাড়ি, তুমি চাইলে নিতেই পারো এখান থেকে কিছু শাড়ি। শিয়ালের কাছে শাড়ি দেখে শিয়ালের মন হঠাৎ গলে গেল। সে মনে মনে ভাবতে থাকে, আরে আরে, সত্যি তো কত সুন্দর সুন্দর শাড়ি। ইস,
আমি যদি এই শাড়ি পরি আমাকে তো হেব্বি সুন্দর লাগবে। কি ভাবছো, পছন্দ হয়েছে তাই তো? না মানে মানে আহ, আরে আরে নিয়ে নাও নিয়ে নাও, এই কাপড়টা নিয়ে নাও, তোমাকে দারুণ মানাবে। তোমাকে কোনো টাকা দিতে হবে না সুন্দরী, তোমাকে এমনি ফ্রিতেই দিয়ে দিচ্ছি, শুধু তোমার ওই মনটা দিলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত করে যখন রিকোয়েস্ট করছো তখন না নিয়ে পারি বলো? আবার না নিলে তো তুমি কষ্ট পাবে, তাই দেখো আমি অত কষ্ট দিতে চাই না। ভালোবাসার মানুষকে কি কেউ কষ্ট দেয় বলো? এরপর শিয়ালিনী শিয়ালের থেকে শাড়িটি নিয়ে বাড়ি যেতে থাকে। আরে আমি যদি শিয়ালের সাথে প্রেম করি তাহলে তো এভাবে ওর থেকে ফ্রিতে শাড়ি নিতে পারবো। এরপর থেকে শিয়াল শিয়ালিনীর প্রেম পর্ব শুরু হতে থাকে আর প্রতি রাতে তারা ফোনে কথা বলা শুরু করে। তুমি কি আমায় ভালোবাসো? আরে হ্যাঁ গো হ্যাঁ, ভালোবাসি। মেয়েরা কি মুখ ফুটে কিছু বলে নাকি? একটু বুঝে নিতে হয় বুঝলে? আরে আমার কি যে ভালো লাগছে, তোমায় আমি বলে বোঝাতে পারবো না। আমার না খুব ইচ্ছে একটা লাল টুকটুকি শাড়ি পরে তোমার সাথে বাইকে করে ঘুরে বেড়াবো। আরে এটা করে তুমি কথা বললে, হ্যাঁ? আচ্ছা কালকে আমি তোমাকে লাল টুকটুকে শাড়ি দেব, কেমন? এরপর পরের দিন শিয়াল শিয়ালিনীকে বাইকে নিয়ে সারা দিন ঘুরে ফিরে বেড়ায়। তুমি কি আমায় বিয়ে করবে? আরে হ্যাঁ গো হ্যাঁ, এরকম একটা হ্যান্ডসাম ছেলেকে কে না বিয়ে করতে চায় বলো? এরপর ধুমধাম করে শিয়াল ও শিয়ালিনীর বিয়ে হয়ে যায়। আমার ছোট্ট মিষ্টি ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই। তোমাদের যদি শিয়ালের কার্টুন দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।